হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ সাইদুর রহমান পলাশ। আমি একজন লেখক, গবেষক এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, এবং সাথে একজন রাজনৈতিক সচেতন পার্সন। আজকে একটু কথা বলছি আমি মঞ্চ ২৪ নিয়ে। মঞ্চ ২৪-এর একজন, আপনারা যেভাবে বলেন, সংগঠক, সমন্বয়ক বা এর সাথে জড়িত একজন ব্যক্তি। মঞ্চ ২৪ ঠিক গত সপ্তাহের এই দিন, অর্থাৎ 15ই আগস্ট শাপলা চত্বরে নতুন তাদের আত্মপ্রকাশ করেছে। আপনারা দেখেছেন সেখানে অনেক গণ্যমান্য ব্যক্তি, তারা তাদের গত সরকার, ফ্যাসিস্ট সরকার আমরা যেভাবে বলি, সেই সরকারের আমলে যে মানবতা বিরোধী হত্যাযজ্ঞ, কর্মকাণ্ড এবং সাধারণ মানুষ যেভাবে নিষ্পেষিত হয়েছে, তার বিচারের দাবিতে একটা বিক্ষোভ সমাবেশ করেছে। আমারও যাওয়ার কথা ছিল সেখানে, বাট আমি আমার পারিবারিক কিছু জটিলতার কারণে যেতে পারিনি। আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে যে 15 তারিখে, 15ই আগস্ট, শাপলা চত্বর থেকে মঞ্চ ২৪ এর একজন অন্যতম সংগঠক, সে ৬টি দাবি, সবাই মিলে ৬টি দাবি তুলেছে। সেই দাবির পক্ষে সাফাই গাওয়ার জন্যই আমি আসছি। তো সেখানে দাবিগুলো ছিল মূলত, তাদের দাবিগুলো যৌক্তিক, এবং অনেকে একটা জিনিস বলছে যে মঞ্চ ৭১-এর সাথে পাল্লা দিয়ে এটা কি গঠন করা কিনা। যদি কেউ ধরে থাকেন এরকম, তাহলে নো প্রবলেম। বাট মঞ্চ ২৪ তাদের নিজস্ব একটি জায়গা আছে, সেখানে তাদের যে বিষয়গুলো নিয়ে কথা বলার কথা, তার মধ্যে অন্যতম বিষয় যেটা, সেটা হচ্ছে মানবতা বিরোধী যত কার্যক্রম বাংলাদেশে ঘটতেছে, সেটা যদি প্রিভিয়াস বলেন এবং সামনেও যদি আসে, তাও তা মঞ্চ ২৪ কথা বলবে। এখন তাহলে যে ৬টা দাবি, সেই ৬টা দাবি আপনারা এই পেজে আপনারা পেয়ে যাবেন। তারপর একটু বলি, মূলত আসলে একটা প্ল্যাটফর্ম কেন দাঁড়ায়? একটা প্ল্যাটফর্ম দাঁড়ায় যখন একজন দেশের সাধারণ মানুষ, অর্থাৎ ওই যে দেখা গেল যে চাঁপাই নবাবগঞ্জ, চট্টগ্রামের কোনো এক প্রত্যন্ত অঞ্চলে, সেখানে দেখা গেল একজন ব্যক্তি একটা মানবতা বিরোধী ভিকটিম, কাজের ভিকটিম। তো সেখানে সে দাবি পাচ্ছে না, তখন সেই দাবিটা কিভাবে তুলবে সে? যেমন প্রতিষ্ঠানে সিবিএ আছে, সিবিএ কথাবার্তা বলে, অফিসার্স ফোরাম আছে, তারা কথাবার্তা বলে। তো এরকম ব্যক্তিদের দাবি দেওয়া এবং কথাবার্তা মানে উত্থাপন, তাদের মানবতা বিরোধী যে কাজ, সেটা সাক্ষ্য হিসাবে এবং সেটা প্ল্যাটফর্মে উপস্থাপন করার জন্য মঞ্চ ২৪ আপনাদের সামনে আছে। এবং সেইখানে যে ৬টা দাবি, তার মধ্যে মূলত দাবি যেটা, যেমন শাপলা চত্বরে আমি নিজে ছিলাম সেখানে ৫ই মে এবং ৬ই মে যে গণহত্যা চালানো হয়েছে, সেটার জন্য এখন পর্যন্ত কোনো কমিশন তো গঠন তো দূরের কথা, আলোচনায় আনে না মানুষজন, এরকম একটা অবস্থা। বাট আমাদের কাছে লাগে, আমরা ছিলাম, আমাদের কষ্ট লাগে। এবং এই ব্যক্তিরা মানে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা, মাদ্রাসার স্টুডেন্ট ছিল, তাদের বিচারের দাবি আমরা জানাচ্ছি মঞ্চ ২৪-এর মাধ্যমে। তারপরে পিলখানা যে হত্যাযজ্ঞ আছে, ইন্টারনেটে এখন পর্যন্ত এটা লেখা হচ্ছে পিলখানা ট্রাজেডি। পিলখানা কি ট্রাজেডি? এটা হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কথা বলতে চাই আমরা মঞ্চ ২৪। সাথে আছে গণজাগরণ মঞ্চ। এটা আপনারা দেখছেন, গণজাগরণ মঞ্চ, এবং এটা নিয়ে কতটা ভুগতেছে বাংলাদেশের সাধারণ মানুষ, আপামর মানুষ, সেটা আপনারা জানেন, দেখতেছেন। এটা নিয়েও কথা বলার জন্য। আবার ৫ নাম্বার দাবি ছিল হচ্ছে, কিছু মিডিয়া আছে আমরা বাংলাদেশে দেখতেছি এখন, হচ্ছে ওই যে যেমন ঘাস যদি ভালো মাটিতে ফালাই দেওয়া হয়, তার ওইটার সাথে যতগুলা আছে, শেকড় আছে, প্রত্যেকটা জায়গা থেকে ওঠে। এখন মিডিয়াও এরকম হয়ে গেছে। সাংবাদিকতা কোর্স না করে একজন ব্যক্তি ৬ বছরের ডিগ্রি লাগে সাংবাদিকতা কোর্স, এগুলো না করে একটা মোবাইল, ওই হেডফোন থাকলে সাংবাদিক। এই যে সাংবাদিক, এরা যারা এই গণহত্যা এবং এই গণজাগরণ মঞ্চকে সাপোর্ট করছে, এদের এরকম কিছু সাংবাদিক আমরা জানি, আমরা সবাই জানি, মানে ওপেন সিক্রেট, বলে না মানুষজন। এদেরকে বিচারের একটা আওতায় আনা উচিত, অথবা অ্যাটলিস্ট ধরে দেওয়া। অ্যান্ড ফাইনালি জুলাই আন্দোলনে আসলে এই যে আওয়ামী লীগ বলেন, তাদের দোসর বলেন, বাম মানে যারাই এই মানে হত্যাকাণ্ড এবং মানবতা বিরোধী জঘন্য অপরাধের সাথে ছিল। ১৯৪৭ সালে আজাদির পর থেকে বাংলাদেশে ২০২৪ পর্যন্ত যত ছাত্রছাত্রী মারা গেছে, শিক্ষার্থী, তার মধ্যে এই ২০২৪ সবচেয়ে বেশি মারা গেছে। সবগুলো যোগ করা সমানও হবে না। এই যে এইখানে যে বিচার আমরা দেখতেছি গত ১ বছর, আমরা খুব হতাশ। এই হতাশার জায়গা থেকে আমরা একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মানে আওতায় আনতে চাচ্ছি, বা সেখানে যদি কোনো কিছু করা যায়। এখন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আনলে মানুষজন আবার অন্যভাবে নেয়। যদি আপনারা নিজেদের জায়গা থেকে সৎভাবে কাজ করতে পারেন, তাহলে তো অবশ্যই। তো এই ছিল বিষয়। আসলে মঞ্চ ২৪ আপনাদের দোয়া প্রার্থী, এবং মঞ্চ ২৪-এর পেজে আপনারা সব কিছু দেখতে পাবেন ইনশাল্লাহ। তো ভিডিও আর না বাড়াচ্ছি, কথা বাড়াচ্ছি। মঞ্চ ২৪-এর একজন মানে স্টেক হোল্ডার হিসেবে আমি এই মঞ্চ ২৪-এর
শুভকামনা এবং সামনের পথ চলা যেন স্মুথ হয় এই দোয়া করছি, এবং বাংলাদেশের আপামর জনতা আপনাদের সর্বাঙ্গীন সহায়তা এবং সাহায্য আপনার এই মঞ্চ 24-এর জন্য আমরা আপনাদের কাছে আহ্বান করছি। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন দেশটা যেন ভালো থাকে আর আমাদের এই যুদ্ধ যেন চলমান থাকে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।